আজকে আমরা ক্যাসিও 99 অন CW এই মডেলের ক্যালকুলেটরের ইকুয়েশন মোড নিয়ে আলোচনা করব। ইকুয়েশন সম্পর্কিত যত বিষয় আছে সবগুলো আজকে দেখব। ইকুয়েশন মোডে যাওয়ার জন্য প্রথমে হোম বাটনে চাপতে হবে, তারপর হচ্ছে ইকুয়েশনে যেতে হবে এবং ওকেতে দিতে হবে। প্রথমে আসি সিমুল ইকুয়েশনে। সিমুল ইকুয়েশন হচ্ছে 2, 3 বা 4 চলক বিশিষ্ট সমীকরণ সমাধান করা হয়। এখানে 2 চলক বিশিষ্ট সমীকরণের ক্ষেত্রে যদি আসি, টু আননোনসে ক্লিক করতে হবে। এরপরে হচ্ছে যেমন এখানে 2 চলক বিশিষ্ট একটি সমীকরণ আছে, এখানে চলক হচ্ছে x এবং y। প্রথম সমীকরণের x এর সহগ হচ্ছে 1 লিখলাম, y এর সহগ 3 লিখলাম। এরপরে ইকুয়াল সাইন, এখানে ইকুয়াল সাইন, তারপরে হচ্ছে ধ্রুবক পদ। এখানেও সমীকরণটাকে ওইভাবে নিয়ে আসতে হবে, ইকুয়াল সাইন তারপরে ধ্রুবক পদ 5 লিখলাম। দ্বিতীয় সমীকরণে x এর সহগ 2, y এর সহগ 4 এবং ধ্রুবক পদ হচ্ছে 6। এরপরে তে ক্লিক করতে হবে, তাহলে অ্যান্সার আসবে। এখানে উত্তর হচ্ছে x এর মান হচ্ছে -1 এবং y এর মান হচ্ছে 2। এখন আমরা যদি 3 চলক বিশিষ্ট সমীকরণ সমাধান করতে চাই, তাহলে আবার আমাদেরকে হোমে যেতে হবে, ইকুয়েশন সিলেক্ট করতে হবে, সিমুল ইকুয়েশনে ক্লিক করতে হবে, এরপর 3 আননোনসে ক্লিক করতে হবে। এবার 3 চলক বিশিষ্ট সমীকরণ সমাধান করার ক্ষেত্রে এখানে চলক 3টি, একটি x, আরেকটি y, আরেকটা হচ্ছে z। তো প্রথম সমীকরণের x এর সহগ লিখতে হবে, x এর সহগ 1, তারপর হচ্ছে y এর সহগ লিখতে হবে, y এর সহগ হচ্ছে এখানে 2, z এর সহগ হচ্ছে 5। এখানে খেয়াল করলে দেখা যাবে যে ইকুয়ালের ডান পাশে ধ্রুবক পদ, তো সমীকরণেও ইকুয়ালের ডান পাশেই ঠিক ধ্রুবক পদটা রাখতে হবে। তো ধ্রুবক পদ হচ্ছে 6। এবার দ্বিতীয় সমীকরণে আসি, এখানে x এর সহগ 4, y এর সহগ 8, z এর সহগ 9 এবং ধ্রুবক পদ 7। তৃতীয় সমীকরণে x এর সহগ 1, y এর সহগ 5, z এর সহগ 6 এবং ধ্রুবক পদ 7। এরপর exe বাটনে ক্লিক করলেই কাঙ্ক্ষিত রেজাল্টটি চলে আসবে। এখানে x এর ভ্যালু আসছে -15/11, y এর ভ্যালু -2/11 এবং z এর ভ্যালু আসছে 17/11। এবার আমরা দ্বিঘাত, ত্রিঘাত ও চতুর্ঘাত সমীকরণের সমাধান নির্ণয়ের পদ্ধতি দেখব। দ্বিঘাত, ত্রিঘাত ও চতুর্ঘাত সমীকরণের সমাধান করার জন্য আবার প্রথমে হোম বাটনে যেতে হবে, এরপরে ইকুয়েশন সিলেক্ট করতে হবে, এরপর পলিনোমিয়াল সিলেক্ট করতে হবে। প্রথমটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের জন্য, দ্বিতীয়টা ত্রিঘাত সমীকরণের জন্য এবং তৃতীয়টা চতুর্ঘাত সমীকরণ সমাধানের জন্য। তো আমরা প্রথম দ্বিঘাত সমীকরণটা দেখি। দ্বিঘাত সমীকরণে ক্লিক করতে হবে। এখানে যেমন একটি ইকুয়েশন দেয়া আছে, x² + 5x + 6 = 0। এখানে x এর সহগ 1, তো 1 লিখতে হবে। x² এর সহগ 1 লিখতে হবে। x এর সহগ হচ্ছে 5 লিখলাম এবং ধ্রুবক পদ 6, ধ্রুবক পদ লিখতে হবে। এরপর exe বাটনে ক্লিক করলে কাঙ্ক্ষিত রেজাল্টটি চলে আসবে। এখানে x এর সমাধান হচ্ছে t-2 আর অন্যটা হচ্ছে -3। ত্রিঘাত সমীকরণ সমাধানের জন্য আবার আমাদেরকে হোম বাটনে যেতে হবে, এরপর ইকুয়েশন সিলেক্ট করতে হবে, পলিনোমিয়ালে যেতে হবে, পলিনোমিয়াল সিলেক্ট করতে হবে। এরপরে দ্বিতীয় লাইনটা ত্রিঘাত সমীকরণ দেয়া আছে, এটা সিলেক্ট করতে হবে। তারপর হচ্ছে প্রথম
এক্স কিউবের সহগ বসাতে হবে, এখানে এক্স কিউবের সহগ 1, তারপর এক্স স্কোয়ারের সহগ বসাতে হবে, এক্স স্কোয়ারের সহগ 5, এক্সের সহগ 3 এবং ধ্রুবক পদ -7। এই সমীকরণগুলো ক্যালকুলেটরের সমাধানের ক্ষেত্রে সবসময় ধ্রুবক পদটিকে ইকুয়ালের বাম পাশে রাখতে হবে। এরপর ইএক্সি বাটনে ক্লিক করলে কাঙ্ক্ষিত রেজাল্টটি আসবে। এক্ষেত্রে এক্সের মান প্রথমটা হয় এক্সের একটি মান আসে 0.866, অন্য মানটি আসে -2.21 এবং তৃতীয় মানটি আসে -3.65। এবার আমরা এক চলক বিশিষ্ট সমীকরণের সরাসরি সমাধান করব। এটা কিভাবে? এটা করার জন্য আমাদেরকে আবার হোম বাটনে যেতে হবে, তারপর ইকুয়েশন সিলেক্ট করতে হবে, এরপর সলভারে যেতে হবে। এখানে আমরা আগে যেটা করছিলাম যে দ্বিঘাত, ত্রিঘাত ও চতুর্ঘাত সমীকরণের সমাধান করছিলাম, এখানে চলক কিন্তু একটাই ছিল, একটা চলক ছিল। এবার আমরা এই এক চলক বিশিষ্ট সমীকরণটাকে সরাসরি ক্যালকুলেটরে উঠানোর মাধ্যমে সমাধান করব। যেমন এই সমীকরণটাই এখানে আবার যদি লিখি এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6 = 0। এখন এটাকে আমরা ক্যালকুলেটরে উঠাবো। সলভারে গিয়ে এটা ক্যালকুলেটরে যদি উঠাই তাহলে কি হয়? ক্যালকুলেটর উঠালে আমরা দেখি যে সলভারে যেতে হবে, শিফট চেপে তারপর এক্সের উপর ক্লিক করতে হবে, এক্স স্কোয়ার, এরপর হচ্ছে প্লাস 5x প্লাস 6 ইকুয়াল, শিফট চেপে এখানে ইকুয়াল 0। এরপরে ওকেতে ক্লিক করতে হবে, নিচে এক্স কিউতে ক্লিক করতে হবে, তাহলে কাঙ্ক্ষিত রেজাল্টটি চলে আসবে। এখানে এক্সের মান আসে একটা -2, আরেকটি মান আসবে সেটা হচ্ছে -3। তো এভাবে আমরা ক্যালকুলেটরের সাহায্যে ইকুয়েশন সলভ করতে পারি।